সম্ভবত বিদ্যাসাগর কলেজে এই ধরনের অনুষ্ঠানের সূচনা। একটা ভালোবাসার কোনো দেশ কাল এটা হয় না, কোনো জেন্ডারও হয় না। এটা যে কোনো অন্যায় নয়, রোগ নয়, সেই রিয়েলাইজেশনকে এবং জনসমক্ষে ধরে রাখা, এটা একটা স্যাফোর লম্বা প্রয়াস থেকেছে। ছেলে সন্তান হলে নীল নীল টাওয়েল কিনতে যায়, মেয়ে সন্তান হলে পিঙ্ক পিঙ্ক টাওয়েল কিনতে যায়। ছেলে সন্তান হলে মা বলে যাক বাবা এইবার আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো, মেয়ে সন্তান হলে বলবে আমি টিচার বানাবো। সোশ্যাল ইন্টারঅ্যাকশনের সঙ্গে আমার একটা জেন্ডার আইডেন্টিটি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে জেন্ডার। আমাদের দেশে অন্তত বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, বড় বড় শহরে যখন খুব বড় বড় হাসপাতালে এরকম শিশু জন্মালে তাদের জন্য মেডিকেল বোর্ড বসে। মেডিকেল বোর্ড বসে মা বাবা এবং ডাক্তাররা ঠিক করে যে একে বার্থ সার্টিফিকেটে ছেলে লেখা হবে না মেয়ে লেখা হবে। কোথাও কখনো ইন্টারসেক্স বেবিসদের কোনো রকম কোনো লিগ্যাল মেডিকেল পরিচয় দেওয়া হয় না। পুরুষ হতে গেলে আমাকে প্যান্ট শার্ট পরতেই হবে, নারী পোশাক ছেড়ে কোথাও লেখা নেই। সম্পূর্ণটা আমার নিজের, কারণ আমার নিজের ব্যক্তিগত জীবন আমি কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, সেটা আমি ডিসাইড করবো না। আমি নিজেকে একজন ট্রান্সজেন্ডার মানুষ হিসেবে মনে করছি এবং এই একটা। তারপর তার কি হচ্ছে, স্মাইলের পোর্টালে যাচ্ছে, মানে ট্রান্সজেন্ডার পোর্টাল বলে যেটা রয়েছে, সেখানে তার ট্রান্স কার্ড এবং সার্টিফিকেট হচ্ছে। সার্টিফিকেট হওয়ার পর সে আধার কার্ডে গিয়ে সেটা চেঞ্জ করে নিচ্ছে। এটা হলো যিনি ট্রান্সজেন্ডার বলে মনে করছেন। আর একটা হলো বাইনারি কার্ড। বাইনারি কার্ড মানে যিনি একেবারে চাইছেন আমি ছেলে ছিলাম সেখান থেকে মেয়ে হব, বা যিনি মেয়ে ছিলেন তিনি মনে করছেন আমি একেবারে মানে একদম বাইনারিতে, তো তিনি আর একটা কার্ড করতে পারেন, কিন্তু সেটা করতে গেলে তার সার্জারির প্রয়োজন। মানে আইনটা চেঞ্জ এসছে, মানে এবার সব আস্তে আস্তে হয়ে যাবে বা হচ্ছে। আমি এমন বলবো না, আমি তবুও আশাকে বা হোপকে আমি একটা জায়গা দেবো, হচ্ছে বটে, কিন্তু আরো হতে হবে।